নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য আবারও বড় খবর। ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে তার মাঝেই এবার বড় পদক্ষেপ নিল অর্থ দপ্তর। এপ্রিল 13-র মধ্যে স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরকে এসওপি জমা দিতে বলা হয়েছে। তাহলে এর মানে কি? ডিএ কি এবার সত্যিই বাড়তে চলেছে নাকি আবারও দেরি? সব বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি জমা দিতে হবে। সময়সীমা 13ই এপ্রিল। এখন প্রশ্ন হচ্ছে, এই এসওপি কেন চাওয়া হচ্ছে? মূলত ডিএ বা মহার্ঘ ভাতা হিসেবে দেওয়া হবে, কীভাবে হিসাব হবে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, এই পুরো প্রক্রিয়াটাই পরিষ্কারভাবে তৈরি করতে বলা হয়েছে। আপনারা জানেন, রাজ্যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং আন্দোলনও হচ্ছে। কর্মচারীরা কেন্দ্রীয় হারের সাথে সমান ডিএ দাবি করছেন। অন্যদিকে রাজ্য সরকার ধাপে ধাপে দেওয়ার কথা বলছেন। সব পরিস্থিতিতে এসওপি চাওয়া হচ্ছে, মানে সরকার বিষয়টি এখন বাস্তবায়নের দিকে এগোচ্ছে, শুধু ঘোষণা নয়, এবার প্রক্রিয়া তৈরির কাজ শুরু। এই সিদ্ধান্তের ফলে ডিএ দেওয়ার প্রক্রিয়া আরও পরিষ্কার হবে। ভবিষ্যতে কবে, কত শতাংশ, কিভাবে দেওয়া হবে তা নির্দিষ্ট হতে পারে। শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি হবে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসওপি জমা দেওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অনেকেই ভাবছেন ডিএ এবারই বাড়ছে, কিন্তু এখনই এমন কিছু ঘোষণা হয়নি। এটি শুধুমাত্র প্রক্রিয়া তৈরির ধাপ। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে এখনও সময় লাগতে পারে। সব মিলিয়ে বলা যায়, ডিএ ইস্যুতে এবার সরকার নড়ে চড়ে বসেছে। এসওপি জমা দেওয়ার নির্দেশ একটা বড় পদক্ষেপ। এখন নজর থাকবে 13ই এপ্রিলের পর কী সিদ্ধান্ত আসে এবং কবে বাস্তবে ডিএ দেওয়া শুরু হয়। যদি আপনি শিক্ষক হন বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই আপডেট কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানান, ডিএ কবে বাড়বে বলে আপনি মনে করেন, এবং এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।